এক গ্রামে একজন যুবক ছিল যার নাম ছিল একরাম। তিনি ছিলেন অনেক পাপের জীবনে নিমজ্জিত। তিনি চুরি করতেন, মিথ্যে বলতেন এবং নানা অপকর্মে লিপ্ত থাকতেন। গ্রামের মানুষ তাকে ঘৃণা করত এবং কেউ তাকে সঙ্গ দিতে চাইত না। একদিন একরাম গ্রামে ঘুরছিলেন এবং তিনি একজন বয়স্ক আলেমের অর্থাৎ ইসলামিক পণ্ডিতের কাছে গেলেন। তিনি আলেমকে বললেন, হুজুর, আমি খুবই পাপী, আমার জন্য কোনো পথ নেই? আল্লাহ কি আমার মতো পাপীকে ক্ষমা করবেন? হুজুর মৃদু হেসে বললেন, একরাম, আল্লাহর রহমত সীমাহীন। যদি তুমি সত্যিই অনুতপ্ত হয়ে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। একরাম জিজ্ঞাসা করলেন, কিভাবে আমি তওবা করব? আলেম বললেন, প্রথমত তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, দ্বিতীয়ত পাপের কাজ থেকে নিজেকে দূরে রাখো এবং তৃতীয়ত তুমি যা ভুল করেছ তার প্রতিকার করো। একরাম আলেমের কথা শুনে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো পাপ করবেন না। তিনি চুরি করা জিনিসগুলি তাদের মালিকদের কাছে ফিরিয়ে দিলেন এবং দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চাইলেন। একরামের পরিবর্তন দেখে গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং তাকে সবাই ভালোবাসতে শুরু করলো, তার প্রতি সম্মান দেখাতে লাগলো। তার জীবন পরিবর্তনের কারণে অনেকেই অনুপ্রাণিত হয়ে সঠিক পথে ফিরে এলো। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করলে তিনি আমাদের ক্ষমা করতে সদা প্রস্তুত। আর কেউ যদি সত্যিকারের অনুতপ্ত হয় তবে আল্লাহ তাকে পথ দেখাবেন এবং সকল পাপ থেকে তাকে মুক্তি দেবেন। শিক্ষা: আল্লাহর করুণা এবং দয়া সীমাহীন। যে কেউ সঠিক পথে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। সুতরাং আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয় এবং সব সময় সঠিক পথে ফিরে আসার চেষ্টা করা উচিত।